মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি আল্লাহর ওলি হজ করলেন। হজ করে শেষ হয়ে গেল রাত্রি বেলায়, ঘুমের মধ্যে স্বপ্নে আমার আল্লাহরে জিগাইতেছে, আল্লাহ গো, এইবারে বছর তুমি কার কার হজ কবুল করেছো? মালিক ইবনে দিনার রে বলে, মালিক, আমি সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি কবুল করি নাই। আরে মালিক ইবনে দিনার ভাবল, রে মনে হয় আমার হজটা মনে কবুল হয় নাই। সারা আল্লাহর ওলি সারা রাত্র চটপট 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 করতে করতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে তাহাজ্জুদের সময় নামাজ পড়া মালিক ইবনে দিনার মুরাকাবা মুশাইর মধ্যে পড়ছে, চিন্তায় পড়ে গেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার, সবার হজ কবুল করেছি, তোমারটাও করেছি, কিন্তু যার হজ কবুল করে নাই তারে তুমি চিনোনি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, রাশিয়ার অন্তর্ভুক্ত এলাকার নাম হলো সমরকন্দ। ওই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই। মালিক ইবনে দিনার মক্কা শরীফ হেরাম শরীফের কাছে যাইয়া মক্কার মানুষেরা জিজ্ঞেস করে, মুহাম্মদ ইবনে হারুন রে তোমরা চিনোনি? ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হারুন মাকাম ইব্রাহিম যারা হজ করেছেন, হজ করনেওয়ালা হাজী সাহেব যারা আছেন, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকটা যেখানে চাপ দেওয়া আছে, এখানে মাকাম ইব্রাহিম বলে। এই মাকাম ইব্রাহিমী মুহাম্মদ ইবনে হারুন 40 বছর ধরে সেখানে ইবাদত করে। কয় বছর? একটু গভীর খেয়াল করুন, গভীর খেয়াল করুন। আল্লাহু আকবার। দুই হাত তোলা দেন ভাইয়েরা আমার, দুই হাত তোলা দেন জোরে জোরে জোরে। মারহাবা, জিন্দাবাদ। সবল হোক, কবুল হোক, বলে আমিন আমিন, বলে আমিন। যুবকেরা মাহফিল দিছে, আল্লাহ কবুল করে, বলে আমিন। এ মালিক ইবনে দিনার 40 বছর যাবত পর্যন্ত মাকাম ইব্রাহিমে উনি নামাজ পড়েন। 40 বছর ধরে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে। 40 বছর পর্যন্ত উনি খালি রোজায় রাখে। দিনের বেলা একটা গাছের নিচে, মরুভূমির সেখানে গাছের নিচে ছায়া নিচে শুধু খালি দাঁড়ায় দাঁড়ায় সারাদিন নামাজ পড়ে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করুন ব্যাপারটা কি, বুঝলাম না। এত ইবাদত করার পরে কেন আল্লাহ হজ কবুল করে না? দিনের বেলায় মক্কার কিনারে একটি গাছের নিচে যাইয়া দেখতেছেন ওই মুহাম্মদ ইবনে হারুন নামাজ পড়ে। সালাম ফিরানোর পরে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো বাবা, কে আপনি? বলে, আমি মালিক ইবনে দিনার, তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। কি দেওয়ার জন্য? আহা, মালিক ইবনে দিনারের কোলে বলে, মুহাম্মদ ইবনে হারুন। হারুন বলতেছেন, মালিক ইবনে দিনার, আপনার নাম শুনছি, আপনি ইরাকি, বড় ধরনের একজন আল্লাহর ওলি। আপনার নাম জীবনে বহুত শুনছি, আপনার সাথে সাক্ষাৎ হয় নাই। বলে, তোমার একটা সময়, তোমার একটা সংবাদ। বলে, কি সংবাদ? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহরে জিজ্ঞেস করেছিলাম, আমার আল্লাহ বলছে এবারে বছর সবার হজ কবুল হইছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার, হে মালিক ইবনে দিনার রে, তুমি নয় শুধু 40 বছর পর্যন্ত যত ওলিয়া উলিয়া আইছে
আমার এই সংবাদ শুনাইয়া গেছে 40 বছর পর্যন্ত হজ করি, আমার হজ কোনোদিন কবুল হয় না, শুধু তুমি না সবাই আমারে বইলা গেছে। বলবো ঘটনাটা? আহারে বাবারে, একটু বহুর মনোযোগ শোনেন। মালিক ইবনে দিনার বললেন, হারুন রে, ও মুহাম্মদ ইবনে হারুন, তোমার ঘটনাটা কি? কেন তোমার হজ কবুল হয় না? মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছাড়িয়া বলে, মালিক ইবনে দিনার, আমি মদ খাইতাম। কি খাইতো? মদ খাইনি আপনার ছেলেরা? জি না, এদিকে নাই। গাঞ্জা খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, ডিব্বা ডাব্বা খায় না, না আছে না? রুক্কা খায় না, গাঞ্জা খায় না, আছে না? আমার না নাই। যাক, থাকলে বালা, না থাকলে আরো বালা। আল্লাহ মাফ করে সবাই আমিন। মালিক ইবনে দিনার কান দিয়া চোখের পানি সেইরে বলে, মালিক ইবনে দিনার, আমার জীবনের ঘটনা না তুমি একটু শোনো। আমি মদ খাইতাম, মদ খাই একদিন বেশি মদ খেয়েছি, শরাব খাইয়া রাত্রে বেলায় আমি গভীর রাত্রে বেলায় আসছি। এদিন ছিল সবে বরাতের রাত। কিসের রাত? বন্ধুরা আমার, বাবারা আমার, সবে বরাতের রাত্রে মা ডাক দিয়ে বলে, মুহাম্মদ ইবনে হারুন, আজকে একটা সবে বরাতের রাত্র, তুই মদ খাইয়া টাল হয়ে গেছোস। মানুষে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে, তুই আমার কথা শুনলি না। তোর মতন সন্তান না থাকার চেয়ে না থাকা ভালো। মুহাম্মদ ইবনে হারুন মার উপরে চওড়া হয়ে গেছে, আঘাত করা শুরু করছে, মায়ের শুরু করছে। মায়ের শুরু করছে। মা একটু উত্তেজিত হওয়ার পরে মুহাম্মদ ইবনে হারুন মারে মারতে মারতে আগুনের কুণ্ডুরির ভিতরে নিয়ে ফালাইয়া দিছে। মা আগুনের মধ্যে পইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা কইয়া ডাক দিলে রে, কলিজা ঠান্ডা হইয়া যায়। এ যুবক, মারে আঘাত দিও না, ইবাদত কবুল হবে না। মারে আঘাত দিলে তোমার ভবিষ্যৎ হবে না। বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করুন। মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক ইবনে দিনার রে, আমি রাত্রি ঘুম থেকে যখন আমার ওয়াইফে আমারে তালা মাইরা রেখে দিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছি। ওঠার পরে আমি আমার বিবিরে ডাকলাম, বিবি। বিবি ডাক দিয়ে কয়, তোমার মতন স্বামী আমার দরকার নাই, তোমারে কত চেষ্টা করে ফিরাইতে পারলাম না। গত রাত্রে তুমি কেমন একটা কাজ কেমন করে করলা, তোমার মারে তুমি নিজ হাতে আগুনের মধ্যে ফালাইয়া মারলা। আমি কোরআনে কারিমের সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াত আমি তেলাওয়াত করেছি মেরাজে। আলোচনা করব? আপনারা বললে করতে পারি, কি কোন? শুনতেন তো? বিসমিল্লাহির রাহমানির রাহিম। আল্লাহু আকবার। আপনারা বলতে পারবেন তো আল্লাহর নাম? সবাই একটু বললেন। আমি যদিও কালো মানুষ, আপনারা তো সুন্দর, তাহলে আপনারা একটু কালো মানুষের দিকে চাইয়া, না চাইলে নিচের দিকে চাই হলো কইয়েন যে একটু আল্লাহু আকবার। ঠিক আছে? মাশাআল্লাহ। সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا
আল্লাহ তাআলা সূরা বনী ইসরাইল মানে 15 নম্বর পারার শুরুতে প্রথম সূরা প্রথম আয়াত 1 নম্বর আয়াত। এই সূরার তাফসীর করার এক আয়াতের তাফসীর করার আগে সারমর্ম জানতে হবে। সারমর্ম বুঝেন? মানে এখানে একটা দুর্ঘটনা ঘটছে। কেমনে করছে? একটা অটো একটা প্রাইভেট কারের সাথে বাড়ি লাগছে, আর একটা সাইকেলে ঢুকে গেছে, আরেকজন মানুষ মারা গেছে, 3 জন আহত হয়েছে, 4 জন হসপিটাল আছে। এটা নয় না হলো কথা বুঝাইছে আপনার? তাহলে আগে সারমর্ম বুঝেন। সুবহান শব্দের অর্থ কি? আল্লাহ যিনি মহান পুত পবিত্র, তিনি তার রাসূলকে আব্দ সম্বোধন করেছেন এই রাত্রে নেওয়ার জন্য। কোথায়? আল্লাহর সাথে সাক্ষাৎ করার জন্য। সুবহানাল্লাহ জোরে কও। কেন? দিনের বেলায় আবু জেহেল রাহমাতুল লিল আলামিনকে বললেন, রাহমাতুল লিল আলামিন আসো আমার বাড়িতে। এই বাগানটা হলো সুন্দর একটা ফুলের বাগান, আর এটা হলো টাকার গুদাম, এটা হলো খাদ্যদ্রব্য, এটা হলো নরনারী সুন্দর সুন্দর রূপসীর এলাকা। যদি তুমি এক আল্লাহর কথা যদি তুমি ছেড়ে দাও, তাহলে আমি তোমাকে সব কিছুর মালিক বানিয়ে দেব। কেননা তোমার আল্লাহ ধনী না, আমরা হইলাম ধনী, আমার ভগবান গুলা ধনী। নাউজুবিল্লাহ বলেন। আবার আল্লাহ ডাকি জিবরিল, আমার বন্ধুরে এই অপমান করবে সেটা আমি আল্লাহ সই না। জিবরিল আমিন, তুমি আসমানের উপরে যত হোরগেলমান আছে সবারে সাজায় দাও, জান্নাতি পোশাক পরিধান করাও। জিবরাইল আলাইহিস সালামকে বললেন, জিবরিল রে, ও জিবরিল, তুমি জান্নাতের দারোয়ানের কাছে যাও। জান্নাতের দারোয়ান নাম হলো রেদওয়ান ফেরেশতা, তার কাছে যাও। গিয়ে দেখবা সুন্দর একটা জান্নাতের বাগান আছে। এই বাগানের ভিতরে গিয়ে দেখবা সুন্দর একটা হেলমেট আছে, টুপি আছে। সুবহানাল্লাহ। কোনটার চালালে হেলমেট লাগে না? বাজান কোনো সমস্যা নেই তো বাবা? আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। বন্ধু জিবরিল বললেন, রেদওয়ান ফেরেশতা রে, জান্নাতের বাগানের ভিতরে আমি ঢুকবো। আমার আল্লাহ আমারে পাঠিয়েছেন জান্নাতের বাগানে। সিরতে হলবিয়ার কিতাবের মধ্যে উল্লেখিত করেন, জান্নাতের বাগানে গিয়ে দেখছেন একটা টুপি, টুপির নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই টুপির ভিতরে মুহাম্মাদুন নবিউল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মাদুন নবিউল্লাহ, আহমদ, মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া আহমদ, ইয়া সাইয়্যিদিনা মুহাম্মদ রাসূলুল্লাহ, অনেকগুলো নাম লেখা আছে। এই টুপিরে 40,000 ফেরেশতা বেষ্টনী দিয়া রহমাতাল লিল আলামিনের উপরে দুরূদ শরীফ পড়ে। বন্ধুরে আমার, বাবারা আমার, এই ফেরেশতারা ডাক দিয়ে বলে, জিবরিল টুপি নিয়ে কোথায় যাও? বলে, টুপি নিয়ে যারকে তুমি পাহারা দিচ্ছ তার কাছে যাই। সুবহানাল্লাহ। ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, জিবরিল দুনিয়া আসমান জমিন সৃষ্টির আগে এই টুপি জন্ম হয়েছে, কিন্তু সেই টুপির আমরা পাহারা দিতেছি, কিন্তু টুপির মালিক আমরা জীবনে কোনোদিন দেখি নাই। তার উপরে খালি দরুদ সালাম পড়লাম।
আমরা সহকারে যাব সেই টুপির মালিককে দেখার জন্য। ইয়া রাসূলুল্লাহ জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ প্রেমিকেরা লাফ গোপনে গোপনে প্রেমিকেরা। মারহাবা, এটা কি হাদিয়া আমারে দিছে? মারহাবা বলেন, মারহাবা। প্রেমিকেরা লাফ গোপনে গোপনে দেখা দিও নবী গো আসিয়া স্বপনে। অগ দেখিব তোমাকে নয়ন ভরিয়া লিল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ। আমারি মতো নিধন কালে, ও আমার মতো নিধন কালে দিবেন গো দেখা নবীজি আসিয়া আমারি শিওরে। ওগো দেখিব আপনাকে নয়ন ভরিয়া ইয়া রাসূল ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূল। বন্ধুরা আমার জিবরিল আমিন আল্লাহর হাবিবের টুপি মোবারক নিয়ে আসলেন। আল্লাহ বললেন, জিবরিল আবার যাও জান্নাতের ভিতরে, আবার যাও। আরেকটা জান্নাতের বাগান আছে, সেটা হলো শুধু পোশাক আর পোশাক আর পোশাক। সুবহানাল্লাহ। এই জান্নাতের বাগানে যাইয়া জিবরিল গিয়ে দেখতেছে একটা সুন্দর নূরের পোশাক। এই পোশাকটার ভিতরে নাম লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই পোশাকটা ৭০,০০০ ফেরেশতা বেষ্টনী দিয়া রাখছে। এই পোশাক বেষ্টনী দিয়া ওই ফেরেশতারা ডাক দিয়ে বলে, জিবরিল রে, আমরা ৭০,০০০ ফেরেশতারা ওই রহমাতুল লিল আলামিনের পোশাকের বেষ্টনী দিয়ে দরুদ ও সালাম পড়ি। নবীরে তুমি চিনো না, আসমান জমিনে নবীরে চিনে তুমি খালি নবীরে ছোট করতে চাও। ঠিক না ঠিক? বন্ধুরা আমার ওই ফেরেশতারা এটিগুলা কিন্তু কিতাবের থেকে তাফসীর, এটা তাফসীর আমরা এই কোরআন থেকে যে তাফসীর করব একটি কথাও বাইরে বলবো না। সিরাতে হলবিয়ার মধ্যে উল্লেখিত করেন, বন্ধুরা আমার, বাবার আমার, ৭০,০০০ ফেরেশতারা বেষ্টনী দিয়ে দরুদ সালাম করে কার উপরে? নবীর উপরে দরুদ পড়ে। আর একজনে নবীর উপরে দরুদ পড়ে, উনি কে জানেননি? উনি হলো আমার স্বয়ং আল্লাহ নবীর উপরে দরুদ পড়ে। জোরে বলেন আল্লাহু আকবার। এ বাবা, ৭০,০০০ ফেরেশতারা বেষ্টনী দিয়া আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন সরকার দু আলম নবীজি দরুদ সালাম পরে পোশাকটা নিয়ে আসার সময় বললেন, জিবরিল রে, যার উপরে দরুদ পড়লাম তারা তো কোনোদিন দেখলাম না, আমরাও যাব সেই নবী রাহমাতাল লিল আলামিনকে দেখার জন্য। বন্ধু পোশাক আনলেন। আল্লাহ বললেন, জিবরিল আবার জান্নাতে যাও। জান্নাতে গিয়ে দেখবা ১,২৪,০০০ বোরাক আছে। কয় হাজার আছে? তো বোঝা গেল সব নবীর আল্লাহ বোরাক দিছে কি দিছে না? আল্লাহ বলেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি
المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله বারাকনা বার্ক বোরাকের যে গতিটা পাওয়ারটা যে বারকুন শব্দের অর্থ জিলিক জিলিক বুঝেন আসমানে কি মারে বিদ্যুৎ চমকায় না জিলিক মারে না এটা বাঞ্ছারামপুরের ভাষা না আচ্ছা ঠিক আছে এ বাঞ্ছারামপুরে বাইরা চর মরিচা কান্দির বাইরা ব্রাহ্মণবাড়িয়ার বাইরা একটু গভীর মনোযোগ সহকারে শোনেন বারাক না বার্ক শব্দের অর্থ জিলিক আল্লাহ এমন একটা বোরাক যেই বোরাকটার এত একটা পাওয়ার মানে বিদ্যুতের মতো এমন একটি পাওয়ার সুবহানাল্লাহ জিবরিল জান্নাতের ভিতরে গিয়ে দেখবা একটা বোরাক আছে এটার নাম রহমাতাল লিল আলামিনের নাম মোবারক লেখা আছে জিবরিল গিয়ে দেখলেন 1,24,000 বোরার মধ্যখানে একটা বোরাক এই বোরাকটা কানতে কানতে তার চক্ষু গা হয়ে গেছে জিজ্ঞেস করলে রে বোরাক কেন রে কান্দো বোরাকে বললেন যার নাম জীবনে অনেক শুনলাম যার জন্য আমাকে সৃষ্টি করা হয়েছে তার জীবনে কোনোদিন দেখলাম না তার জন্য কানতে কানতে আমার চক্ষু গা হয়ে গেছে অন্ধ হয়ে গেছে বন্ধুরা আমার বাবার আমার বোরাকরে এই 70,000 ফেরেশতারা বোরাকরে বেষ্টনী দিয়া বোরাকের পাহারা দেয় আর নবী রহমাতুল লিল আলামিনের উপরে দরুদ ও সালাতু সালাম পড়ে সালাতু সালাম গোয়ামত দরুদ ও সালাম গোয়ামত কইও নবী মুস্তাফা তোমরা যদি এগুলো আগে কইতো না হ্যাঁ আমরা কোন এগুলা কইলে কইব যে হুজুর এসে খালি গজল কয় বন্ধুরা আমার না না আমি তাফসীর করব সময় আপনারা দিবেন তো জি সময় আছে খারাপ লাগে খারাপ লাগলে আমার একটা স্লিপ দিবেন না কোনো সমস্যা নাই সময়ের অভাব নাই কথা বুঝছেন আমার একটা স্লিপ দিবেন ইনশাআল্লাহ কোনো অসুবিধা নাই বন্ধুরা আমার বাবারা আমার বোরাক রে বেষ্টনী দিয়া রইছে বোরাক কে ডাক দিনে বোরাক তুমি উঠো আমার আল্লাহ হুকুম করেছে তুমি যাওয়ার জন্য আজকে নাকি আমার আল্লাহ রহমাতুল লিল আলামিনের দিদার নসিব করাইবে বোরাকে কইতে আমার ভাগ্য খুলছে সুবহানাল্লাহ তাআলা বোরাক করে নিয়ে আসলেন জিবরিল আলাইহিস সালামকে আমার আল্লাহ ডাক দিয়ে জিবরিল তুমি যাইবা মিকাইল যাইব ইসরাফিল যাইব আজরাইল না কজন তিনজন কজন তিনজন যাইবা আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন এশার নামাজ পড়ে উম্মে হানির ঘরের মধ্যে ঘুমাইছে আল্লাহু আকবার বলেন আহা উম্মে হানির ঘরের মধ্যে ঘুমিয়ে থাকার পরে রাসূল ঘুমায় গেছে জিবরিল দাঁড়ায়া রইছে আল্লাহ ডাক দিয়ে জিবরিল দাঁড়াইছো কেন তোমার জিহ্বাটা রহমাতাল লিল আলামিনের কদমে লাগাইয়া দাও নারায়ে তাকবীর নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ সুন্নাত ওয়াল জামাত জিন্দাবাদ আলহাজ হযরত মাওলানা কারি মোহাম্মদ আলী বেলায় সাহেব জিন্দাবাদ এ চরমরিশা কান্দির বাইরা বাঞ্ছারামপুরের বাইরা একটু গভীর মনোযোগ সহকারে শুনুন আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কেমনে ঘুম থেকে জাগাইবে যে নবীর এত সম্মান আর আমরা খালি এখন নবীরে রাখাল বানায়া দেই ঠিক না
নাউজুবিল্লাহ বলেন। ওই বন্ধু একটু গভীর মনোযোগ, রাহমাতুল লিল আলামিনের কদম মুবারকের মধ্যে জিহ্বাটা লাগাইয়া দিছে। রাগে ডাক দে হাবিব, আমি জিবরিল আসছি আপনার দরবারে, আমার আল্লাহ পাঠাইছে আপনি নাকি আজকে আল্লাহর দিদার করবেন। সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাম নবীর কোলে করে হাতিমে মক্কা জমজমের কাছে নিয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাম নবীরে অপারেশন করলেন, সিনা সাক যেটা বলা। এ বৈজ্ঞানিক, সিনা সাক করতে তোমরা অপারেশন করো, কেমনে করো? আল্লাহ নবী এই অপারেশন দেখে বৈজ্ঞানিকরা বর্তমানে অপারেশন করে। সুবহানাল্লাহ। অপারেশন করেন, জমজমের পানি দিয়ে দৌত করে আবার পিটিং হয়ে গেল। আল্লাহ হাবিব ওযু করলেন, ওযু করে আমার আল্লাহ ডাক দি জিবরিল, হাবিবের ওযুর পানি যেন মাটিতে না পড়ে, যা ফরছে ফরছে আর পড়তে দিও না, সব পানিগুলো তুমি জিবরিল হাতে লাও। সুবহানাল্লাহ। জিবরিল আমিন মাটি দিতে পারতে দিল না। রাহমাতুল লিল আলামিন ওযু করে জিবরাইল হাতের মধ্যে পানি লইয়া আল্লাহর জিগায় এবার কি করব? তুমি মিকাইলের হাতে দাও। মিকাইলের হাতে দেওয়ার পর বলেন, মিকাইল বললেন আল্লাহ আমি কি করব? তোমার ইসরাফিলের হাতে দাও। ইসরাফিল জিজ্ঞেস করলেন আল্লাহ আমি কি করব? ইসরাফিল বললেন ও ইসরাফিল তুমি আজরাইলের হাতে দাও। আজরাইল বললেন আল্লাহ আমি কি করব? আমার আল্লাহ ডাক দেন আজরাইল রে, ও আজরাইল জান্নাতের রেদওয়ান ফেরেশতার হাতে দাও। বেহেশতের হুরগাল মানরা রাহমাতাল লিল আলামিনের ওযুর পানি দিয়া যদি মুখ ধৌত কইরা ফেলায়, বেহেশতের হুরগাল মানের চেহারা আগের চাইতে কোটি গুণ পাওয়ার হয়ে যাইবে। নবীরে কি মনে করছো? সেই নবী রাহমাতুল লিল আলামিন সমস্ত হুরগেলমানের কাছে পানি দিলেন। সবাই তামাম আসমানের হুরগেলমানরা পানির মধ্যে মুখ দিয়া দইলেন। আমার আল্লাহ নবীর ওযুর পানির বরকতে হুরগেলমানের চেহারার পাওয়ার বাইরে গেছে। চলবো, কোনো সমস্যা নাই তো? আল্লাহু আকবার বলেন। বন্ধু ও বরিশা কান্দির বায়রা, বাঞ্ছারামপুরের বায়রা গো, মুরব্বী বাবারা, যুবক বায়রা, পর্দানিশী মা বোনেরা, একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করো গো মা। জীবনে তোমার মতন কত মা অন্ধকার কবরে আছে, তোমার মতন কত বাবা কবরে ঘুমায়া গেছে। কত বছর ছিল আজকে নাই, কিন্তু এর আগের বছরে ছিল, আজকে কিন্তু সেই মাহফিলও নাই। এ বাবা, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সিনা সাক করে দিলেন। জমজমের পানি দিয়ে রাসূল ওযু করলেন, 2 রাকাত নামাজ পড়লেন। কয় রাকাত? 2 রাকাত নামাজ শেষ করার পর আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন সরকারে দো আলম নবীজি, ইয়া রাসূলুল্লাহ এই হলো বুরাক, আল্লাহ যানবাহন পাঠাইছেন আপনাকে। আল্লাহ বলছেন আপনার সাথে দেখা করবে, আপনার সাথে আল্লাহ আজকে আপনার দিদার হবে, সরাসরি আপনার সঙ্গে আল্লাহর কথা হবে। আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে জিবরিল কিয়ামত কি হয়ে গেছে? বলে না কিয়ামত নয়। আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বুরাকের কাছে গিয়ে দাঁড়ায় রইছে, বুরাকের উপরে সওয়ার হয় না। বুরাক খানি চিন্তা করে নবী কেন ওঠে না, না কোনো বেয়াদবি হয়ে গেল। বুরাক আকাশের দিকে তাকায়, ডাক দিয়ে বলে আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, রহমতের নবীর সঙ্গে একটু কথা বলি। নবী
নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলে যায়, নবীর প্রেমে হায় হায় জ্বলে আগুন কলে যায়। সদা মনে বেদনা নবী, মনে চাই যেতে মদিনা, ওগো নবী মনে চাই যেতে। চেহারায় আনোর দেখিতে আপনার, সবাই বললেন চেহারায় আনোর দেখিতে আপনার, ওদম পাগল দেওয়ানা নবী, মনে চাই যেতে মদিনা, ওগো নবী মনে চাই যেতে। সদা মনে বেদনা নবী, মন কি ঘুমায় গেছেন? কি কোনো খারাপ লাগে? সকালে আবার সমালোচনা করেন না, আমি ওয়াজ করো আপনারা বাও করতেছি আর কি, কোনো খারাপ লাগে? আমি জয়নাম দুঃখী জরে সদায়াকি, আমি জয়নাম দুঃখী জরে সদায়াকি, আমি যারে পাগল সে তো মদিনা নবী, মনে চাই যেতে মদিনা, ওগো নবী সদা মনে বেদনা, মনে চাই যেতে মদিনা। কত কাফির বিদিনে দেখিল নবী আপনাকে, কত কাফির বিদিনে দেখিল নবী আপনাকে, উম্মত হইয়া দেখা পাইলাম না নবী, মনে চাই যেতে মদিনা, ওগো নবী সদা মনে বেদনা, মনে চাই যেতে। কষ্ট হয়েছে মনে হয়, ইয়ে বাবারা কষ্ট হয়েছে, কার শব্দ করেন না, বইয়ে চুপ করে নাকি। আমি একটু এই পরে আমার এই যে তাফসিরটা শুরু হয়ে যাবে 10 থেকে 15 মিনিটের ভিতরে ইনশাআল্লাহ। এটা সারমর্মটা আমি আলোচনা না করলে আমি বুঝতেন না মেরাজ কারে কয়, ঠিক আছে না? মেরাজ আছে না নাই? কোরআনে আছে, হাদিসে আছে, দেখা দিচ্ছি আপনাদের। আর কদিন পরে কইব এটা বেদাত নাই, এটা কোরআনে আছে। বন্ধু একটু কবে খেয়াল করো, ও বাঞ্চারা বুড়ির ভাইরা, যুবক ভাইরা, যুবকেরা যদি ওয়াজ না দিত এত সুন্দর করে আজকে আলোচনা শুনতে পারতেন না। এই যুবকেরা এত কষ্ট করে বহুত যোগাযোগ করেছেন, অনেক কষ্ট করছে, অনেক শ্রম দিছে, আপনারা লাগে এবার তাবার করে আয়োজন করছে, খাওয়াই গেল। বন্ধুরা আমার, বাবার আমার, জিবরাইল আলাইহিস সালাম বললেন, জিবরাইল বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনি বুরাকের মধ্যে সওয়ার হন। আল্লাহর হাবিব বুরাকের সামনে গিয়া দাঁড়ায় রইছে। কি করছে? নবীজি দাঁড়ায় রইলেন। দাঁড়ায় রওয়ার পরে আল্লাহর হাবিব দাঁড়ায় রওয়ার পরে বুরাক বললেন, আল্লাহ আমার জবানটা একটু খুলে দাও, রহমতের নবীর সঙ্গে আমি একটি আলোচনা করি। সুবহানাল্লাহ। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, বুরাক তোর জবান খুলে দিলাম, রহমতের নবীর সঙ্গে তুমি কথা বলো। জবান খুলে দেওয়ার পরে বুরাক, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ,
আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি, আমি কোনো অপরাধ করলাম কিনা, আমার উপরে আপনি কেন সওয়ার হন না? আল্লাহর হাবিব ডাক দিয়ে বলে, বুরাকের কোনো অপরাধ নাই। আজকে রাত্রে আমি রহমতের নবী আল্লাহর সঙ্গে দিদার করব, কিন্তু ঠিক আছে তোমার মধ্যে সওয়ার হব, একটা শর্ত আছে, শর্ত যদি তুমি মানতে পারো তাহলে আমি সওয়ার হয়ে যাব। আল্লাহর হাবিবকে বলি, ইয়া রাসূলুল্লাহ, হাবিব আল্লাহ নবীজি, কি শর্ত গো? নবীকে বললেন, এই যে বুরাকরে তোমার মধ্যে আজকে সওয়ার হয়ে আমি আল্লাহর দরবারে যাব, কিন্তু একটা জিনিস জেনে না করে বুরাক, আমার এতিম উম্মতরে রাইখায় আমি কেমনে যাইব? এ বঞ্চনাপুরের বাইরা, এতিম উম্মতরে রাইখা কেমনে যাব? তবে একটা শর্ত রে, কিয়ামতের ময়দানের দিন মানুষ তিন দলে বিভক্ত হবে। কয় দলে? সুন্নাতুম মিন আউয়ালিন ওয়া সুন্নাতুম মিনাল আখিরিন। সূরা ওয়াকিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিয়ামতের ময়দানের দিন মানুষ তিন দল হবে বিভক্ত। একদল মানুষ কবর থেকে উঠবে, তারা অন্ধ অবস্থায়। কি অবস্থায়? চোখে দেখবে না, অন্ধ অবস্থায়, মাথা থাকবে নিচে, পা থাকবে উপরে। আর একদল মানুষ কবর থেকে উঠে দৌড়াদৌড়ি শুরু করবে, ফেরেশতারা করবে আস্তাতাল লিউরাও আমালাহুম। আস্তাতা বুঝেন? আস্তাতাল মানে সারিবদ্ধ। ফেরেশতারা কইতেছে বাড়ি দিব, আস্তাতাল লিউরাও আমালাহুম, আস্তাতা সোজা হও, সোজা হও। এদিন আর বেটাগিরি চলতো না, চলবো? উল্টা পাল্টা চলবো এই দিন, আর উল্টা পাল্টা চলবে না। তিন নম্বরের প্রথম দল হবে এই দলটা, একদল মানুষ কবর থেকে উঠে তারা দাঁড়ায় থাকবে, হাসরের মাঠে যাবে না, তারা হবে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। আছে না? আত্মাইয়াত পড়ি না আমরা, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহ সালিহিন। কই না আমরা? কেডা কয়? হ্যাঁ, আমরা যে কই, কারে কয়? আল্লাহ নি, আল্লাহর কথা কইছে, এনে নেককার ওলিদের কথা কইছে, সালেহিনদের কথা কইছে, সৎ মানুষের কথা কইছে, ওলি আউলিয়াদের কথা আল্লাহ এখানে বলে দিছি। সুবহানাল্লাহ বলেন। এই নামাজের ভিতরে ওলি আউলিয়ার কথা বলো, সৎ লোকের কথা বলো, আর তাদের কিন্তু প্রকাশ্যে বিরোধিতা করো, আছে না নাই? নামাজের ভিতরে তো ওলি আল্লাহর কথা আছে, নামাজের ভিতরে ওয়ালা ইবাদিল্লাহিস সালিহিন। এ বাঞ্ছারাপুরের বাইরা, এ যুবক বাইরা, মাহফিল দিয়েছ, একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করো যে মাহফিল তোমার যদি আখিরাতের নাজাত না হয়, এই মাহফিল দেওয়ার কোনো মাইনে নাই, ঠিক না? হ্যাঁ, এই যুবক ভাইরা, এই মাহফিল দিয়েছো আখিরাতের নাজাতের জন্য। এই যুবক, কত যুবক আছে টাকা পয়সা অনেক কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু মারে বাদ দেয় না, আছে না নাই? আপনার এদিকে মনে হয় নাই? বাবারে খাওন দেয় না, বাবা চিকিৎসা করতে পারে না, অসুস্থ, আছে না নাই? এ বন্ধু, ফাঁকে দিয়ে একটা কথা বলি, মনে কিছু নিয়েন না। মালিক ইবনে দিনার রহমতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি, হজ করলেন, হজ করে শেষ হয়ে গেল। রাত্রি বেলায় ঘুমের মধ্যে স্বপ্নে আমার আল্লাহরে জিগাইতেছে, আল্লাহ গো, এইবার বছর তুমি কার কার হজ কবুল করেছো? মালিক ইবনে দিনার রে বলে, মালিক, আমি সবার হজ কবুল করেছি, কিন্তু একজনের হজ আমি কবুল করি নাই। আরে মালিক ইবনে দিনার ভাবল, রে মনে হয় আমার হজটা মনে কবুল হয় নাই। সারা আল্লাহর ওলি সারা রাত্র চটপট 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 করতে করতে লাগলো। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হে তাহাজ্জুদের সময় নামাজ পড়ে মালিক ইবনে দিনার মুরাকাবা
সবার হজ কবুল করেছি, তোমারটাও করেছি, কিন্তু যার হজ কবুল করে নাই তারে তুমি চিননি। মুহাম্মদ ইবনে হারুন সমরকন্দি, রাশিয়ার অন্তর্ভুক্ত এলাকার নাম হলো সমরকন্দ। ওই ব্যক্তির হজ আমি আল্লাহ কবুল করি নাই। বলবো? হ্যাঁ এ বন্ধু, গভীর মনোযোগ। যুবক ভাই, মাহফিল দিছ রে ভাই, কত কষ্ট হয়েছে, অনেক টাকা পয়সা খরচ হয়েছে। এ মা বোনেরা, যুবক যুবতীরা রে, এ মরিচা কান্দির বাইরা রে, একটু গভীর খেয়াল করুন। মালিক ইবনে দিনার মক্কা শরীফ, হেরাম শরীফের কাছে যাইয়া মক্কার মানুষেরা জিজ্ঞেস করে, মুহাম্মদ ইবনে হারুন রে তোমরা চিননি? ডাক দিয়া বলতেছে, রে আল্লাহর ওলি মুহাম্মদ ইবনে হারুন, মাকাম ইব্রাহিম যারা হজ করেছেন, হজ করনেওয়ালা হাজী সাহেব যারা আছেন, মাকাম ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের কদম মোবারকটা যেখানে চাপ দেওয়া আছে, এখানে মাকাম ইব্রাহিম বলে। এই মাকাম ইব্রাহিমে মুহাম্মদ ইবনে হারুন 40 বছর ধরে সেখানে ইবাদত করে। কয় বছর? একটু গভীর খেয়াল করুন, গভীর খেয়াল করুন। আল্লাহু আকবার। দুই হাত তোলা দেন ভাইয়েরা আমার, দুই হাত তোলা দেন জোরে জোরে জোরে। মারহাবা, জিন্দাবাদ। সবল হোক, কবুল হোক, বলে আমিন আমিন, বলে আমিন। যুবকেরা মাহফিল দিছে, আল্লাহ কবুল করে, বলে আমিন। এ মালিক ইবনে দিনার 40 বছর যাবত পর্যন্ত মাকাম ইব্রাহিমে উনি নামাজ পড়েন। 40 বছর ধরে উনি তাহাজ্জুদের নামাজ পড়ে। 40 বছর পর্যন্ত উনি খালি রোজায় রাখে। দিনের বেলা একটা গাছের নিচে, মরুভূমির সেখানে গাছের নিচে, ছায়ার নিচে শুধু খালি দাঁড়ায় দাঁড়ায় সারাদিন নামাজ পড়ে। আল্লাহু আকবার। জিজ্ঞেস করুন ব্যাপারটা কি, বুঝলাম না। এত ইবাদত করার পরে কেন আল্লাহ হজ কবুল করে না? দিনের বেলায় মক্কার কিনারে একটি গাছের নিচে যাইয়া দেখতেছেন ওই মুহাম্মদ ইবনে হারুন নামাজ পড়ে। সালাম ফিরানোর পরে মালিক ইবনে দিনার ডাক দিয়ে বললেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডাক দিয়ে বললেন, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি গো বাবা, কে আপনি? বলে, আমি মালিক ইবনে দিনার, তোমার একটা সংবাদ দেওয়ার জন্য আমি আসছি। কি দেওয়ার জন্য? আহা, মালিক ইবনে দিনারের কোলে বলে, মুহাম্মদ ইবনে হারুন। হারুন বলতেছেন, মালিক ইবনে দিনার, আপনার নাম শুনছি, আপনি ইরাকি, বড় ধরনের একজন আল্লাহর ওলি। আপনার নাম জীবনে বহুত শুনছি, আপনার সাথে সাক্ষাৎ হয় নাই। বলে, তোমার একটা সময়, তোমার একটা সংবাদ। বলে, কি সংবাদ? বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আল্লাহরে জিজ্ঞেস করেছিলাম, আমার আল্লাহ বলছে এবার বছর সবার হজ কবুল হইছে, কিন্তু তোমার হজ আল্লাহ কবুল করে নাই। মুহাম্মদ ইবনে হারুন ডাক দিয়ে বলে, মালিক ইবনে দিনার, হে মালিক ইবনে দিনার রে, তুমি নয় শুধু 40 বছর পর্যন্ত যত ওলিয়া উলিয়া আইছে আমার এই সংবাদ শুনাইয়া গেছে, 40 বছর পর্যন্ত হজ করি, আমার হজ কোনোদিন কবুল হয় না। শুধু তুমি না, সবাই আমারে বইলা গেছে। বলবো ঘটনাটা? আহারে বাবারে, একটু বহুর মনোযোগ শোনেন। মালিক ইবনে দিনার বললেন, হারুন রে, ও মুহাম্মদ ইবনে হারুন, তোমার ঘটনাটা কি? কেন তোমার হজ কবুল হয় না? মুহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছাড়িয়া বলে, মালিক ইবনে দিনার, আমি মদ খাইতাম। কি খাইতো? মদ খাইনি আপনার ছেলেরা?
জি না, এদিকে নাই। গাঞ্জা খায় না, মদ খায় না, ইয়াবা খায় না, ডিব্বা ডাব্বা খায় না, না আছে না? রুক্কা খায় না, গাঞ্জা খায় না, আছে না? মনে না নাই। যাক, থাকলে বালা, না থাকলে আরো বালা। আল্লাহ মাফ করে সকলে আমিন। মালিক ইবনে দিনার কান দিয়া চোখের পানি সেইরে বলে, মালিক ইবনে দিনার, আমার জীবনের ঘটনা না তুমি একটু শোনো। আমি মদ খাইতাম, মদ খাই একদিন বেশি মদ খেয়েছি। শরাব খাইয়া রাত্রে বেলায় আমি গভীর রাত্রে বেলায় আসছি। এদিন ছিল শবে বরাতের রাত। কিসের রাত? শবে বরাত। কদিন পরে কইব শবে বরাত নাই, রে বেদাত। এ বন্ধু, বেদাত কইতে কইতে সব দাঁত ফুরে গেছে। তুমি আপনি আড্ডি কেমনে খাইবা? গোস্ত তো খাইতে পারত না। বন্ধুরা আমার, বাবার আমার, শবে বরাতের রাত্রে মা ডাক দিয়ে বলে, মোহাম্মদ ইবনে হারুন, আজকে একটা শবে বরাতের রাত্র, তুই মদ খাইয়া টাল হয়ে গেছোস। মানুষে নামাজ পড়ে আল্লাহর ইবাদত করে, তুই আমার কথা শুনলি না। তোর মতন সন্তান না থাকার চেয়ে না থাকা ভালো। মোহাম্মদ ইবনে হারুন মার উপরে চওড়া হয়ে গেছে, আঘাত করা শুরু করছে, মায়ের শুরু করছে। আহা, মায়ের শুরু করছে। মা একটু উত্তেজিত হওয়ার পরে মোহাম্মদ ইবনে হারুন মারে মারতে মারতে আগুনের কুণ্ডুরির ভিতরে নিয়ে ফালাইয়া দিছে। মা আগুনের মধ্যে পইরা দুনিয়ার থেকে বিদায় হয়ে গেছে। মা কয়া ডাক দিলে রে, কলিজা ঠান্ডা হইয়া যায়। এ যুবক, মারে আঘাত দিও না, ইবাদত কবুল হবে না। মারে আঘাত দিলে তোমার ভবিষ্যৎ হবে না। বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ সহকারে খেয়াল করুন। মোহাম্মদ ইবনে হারুন চোখের পানি ছেড়ে দিয়ে বলে, মালিক ইবনে দিনার রে, আমি রাত্রি ঘুম থেকে যখন আমার ওয়াইফে আমারে তালা মাইরা রেখে দিয়েছেন, সকালবেলা ঘুম থেকে উঠেছি। ওঠার পরে আমি আমার বিবিরে ডাকলাম, বিবি। বিবি ডাক দিয়ে কয়, তোমার মতন স্বামী আমার দরকার নাই। তোমারে কত চেষ্টা করে ফিরাইতে পারলাম না। গত রাত্রে তুমি কেমন একটা কাজ কেমন করে করলা? তোমার মারে তুমি নিজ হাতে আগুনের মধ্যে ফালাইয়া মারলা। ডাক দিয়ে বলে, বিবি, আমি বেশি মদ খাইছিলাম, আমার মাথা ভালো ছিল না, আমি বুঝতে পারি নাই আমার মারে দুনিয়াতে বিদায় করে দিছি। ওই মা দাফন কাফন কইরা মোহাম্মদ ইবনে হারুন ৮,০০০ দিরহাম টাকা আল্লাহর হস্তে সদকা করেছেন, মানুষকে দিয়েছেন। ওই জমানার ৮,০০০ দিরহাম টাকা বর্তমানে ৮ কোটি টাকার সমান। বন্ধুরা আমার, বাবারা আমার, মালিক ইবনে দিনার বলে, ভাই হারুন, কি করলি রে, কি করলি? এমন মায়ের তুই কেমনে মারলি? তোর দোয়া তো আল্লাহ কবুল করবে না, করবে না, করবে না রে। কেমন করে তুই তোর মারে মায়েরা ফলাইলি? মোহাম্মদ ইবনে হারুন কাঁদতে লাগলেন। আর মালিক ইবনে দিনার চলে যায়। মোহাম্মদ ইবনে হারুন কাঁদতে কাঁদতে কয়, আল্লাহ। আবার মোহাম্মদ ইবনে হারুনের একটা হাত, ডাইন হাতটা কাটা। জিজ্ঞেস করলেন, মালিক ইবনে দিনার, তোমার ডাইন হাত কাটা কেন? বলে, এটা আমি কুড়াল দিয়ে কোবাইয়া কাটছি, এই হাত দিয়ে আমি মারে মারছিলাম। বন্ধুরা আমার, বাবার আমার, মোহাম্মদ ইবনে হারুন কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে গেলেন। সারা রাত্র ইবাদত করলেন। গভীর রাত্রে আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন, আল্লাহর নবী মালিক ইবনে দিনার রেখে বললেন, মালিক ইবনে দিনার,
কেন রে তুমি তাকে রহমত থেকে মাহরুম করলা? তুমি কেন মাহরুম করলা? আজকে রাত্রে কান্না আমার আল্লাহ মুহাম্মদ ইবনে হারুনের কান্না আল্লাহ কবুল করেছে। আমার আল্লাহ ডাক দিয়ে বলে, হারুন আর কান্দিস না, আমি আল্লাহ তোরে মাফ করেছি। কেননা আমার একটা নাম হলো রহমান, আমার আর একটা নাম হলো গাফফার, গুনাহগারে মাফ করে নেওয়ালা। আমার আল্লাহ বলছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, খবরদার আমার রহমতের দরজাতে বঞ্চিত হস না। কিন্তু মারে আঘাত করলে আমি আল্লাহ সহ্য করতে, বাবারে আঘাত করলে আমি আল্লাহ সইতে। আপনারা কি কষ্ট পাইছেন? বাবারা কষ্ট পাইছেন? যুবক ভাইরা সতর্ক হও, কষ্ট পাইও না বাবারা। এই দুনিয়া কার উসিলা দেখছেন? আর বাবা মায়ের উসিলা এই দুনিয়া দেখছেন? আহা, একটা বাবা মা কষ্ট করে শুধু একটা সন্তানকে মানুষ করে লাগে, লাখ লাখ টাকা ঋণ করে বিদেশ ফাটায়, পরে গিয়ে ফোলায় আর ফোন দেয় না। এদিকে বাবা মায়ের নিরিন লাগে খালি বাঁধে, আছে না এরকম? হ্যাঁ, ফোনে ধরে না, ফোন বলক ফালায় রাখছে, মার লগে বাবার লগে কোনো যোগাযোগ নাই, ম্যাডামের লগে ঠিকই যোগাযোগ আছে, শ্বশুর বাড়ির লগে কারেকশন আছে, আছে না এরকম? এই বাবা, শ্বশুর শাশুড়িও তোমার বাবা মায়ের মতন, তারাও তুমি দেখো, তোমার মা বাবারও তুমি দেখো। বন্ধুরা আমার, আমি আলোচনাটা এদিকে না, আমি আলোচনা ওদিকে গেছিলাম, কথার প্রসঙ্গে আইছে, আপনারা কথাটা না কইলেও তো আমার হয় না, কে লেগে আইলাম। কিছু হেদায়েত যদি আপনারা পান না, আর এই ওয়াজ দিয়ে কোনো লাভ হইব? কোনো লাভ হবে? কোনো লাভ হবে না। বন্ধুরা আমার, জিবরিল আলাইহিস সালাম বোরাকের সামনে নিন, বোরাকের জবান খুলে যায়। কত মনে আছে? বোরাক বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলেন আমার একদল মানুষ, ওয়া আলা ইবাদিল্লাহি সালিহিন, সালিহিন সৎ নেককার হবে। এই মানুষগুলো কি আর ওলিয়া উলিয়া কাউসকুতু ফিল ফকির থাকবে। তাদেরকে যদি ইসরাফিল যে সময় সিংহের মধ্যে ফুঁক দিবে, কবর থেকে মানুষগুলো লাফায় লাফায় উঠবে। আর যখন লাফায় লাফায় উঠবে, কবর থেকে ওঠার পরে তোমরা তাদেরকে তুমি যদি টেনে টেনে ওই ময়দানে হাসরের মধ্যে তুমি পৌঁছায় দাও, আমি রাহমাতাল লিল আলামিন তোমার মধ্যে সওয়ার হইতে পারি। তাইলে আমি সওয়ার, আল্লাহ আল্লাহু আকবার। বন্ধুরা আমার, বাবা আমার, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, মিকাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইসরাফিল আলাইহিস সালাম, তিনজনে ধরে আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন কি বোরাকের মধ্যে সওয়ার করাইলেন। আল্লাহর হাবিব বোরাক নিয়ে বোরাকের স্টার্ট দিলেন। স্টার্ট দিয়া আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিন ডাক দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এখানে থামেন, এটা হলো আপনার বাবার কবর। সুবহানাল্লাহ। বাবার একটু জিয়ারত করেন। বাবার নাম কি? আব্দুল্লাহ। কি নাম? আব্দুল্লাহ। নামটা সুন্দর না? হ্যাঁ, আব্দুল্লাহ সবাই রাখে না? কোনো কাফেরের নাম কি মুসলমানের রাখে? নবীর মা বাবা আর জাহান্নামী কেমনে? নাউযুবিল্লাহ বলেন। আমরা তো নবীর বাপের নামে নাম রাখি আব্দুল্লাহ, মার নামে নাম রাখি আমেনা, রাখি না? তো তারা যদি জাহান্নামী হয়, তার নামে নাম রাখা যাইব? আল্লাহু আকবার বলেন। বেজাল আছে? বেজালে যাইবেন না কোনো সময়। এক সোজা থাকবেন, আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকবেন, আহলে সুন্নাতুল জামাতের ভিতরে থাকবেন, কোরআনের পক্ষে থাকবেন, ইসলামের পক্ষে থাকবেন, নবীর পক্ষে থাকবেন, রহমতের নবীর পক্ষে থাকবেন, হায়াতুন নবীর পক্ষে থাকবেন। যেই নবী রহমতের নবী কবরে গেলে যাওয়ার পরে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ বলার পরে আপনার নবী, আমার নবী, রহমতের নবী যদি আপনাকে সুপারিশ না করে, সুপারিশ না করলে আপনি পার হইতে পারবেন না। কিয়ামতের ময়দানে আল্লাহ হাবিব রাহমাতাল লিল আলামিন উম্মতদেরকে দেখে দেখে, সমস্ত উম্মতদেরকে দেখে দেখে, নবী প্রেমিকের উম্মতকে দেখে দেখে জান্নাতের মধ্যে পৌঁছে দেবে। নারায়ে তাকবীর, আল্লাহু নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া।
মোহাম্মদ আলী বেলালী সাহেব বেশক আলোচনা। বন্ধুরা আমার, বাবা আমার, জিবরিল আলাইহিস সালাম মিকাইল আলাইহিস সালাম যাইলেন। যাওয়ার পরে তিনজন আবার বোরাক স্টার্ট দিলেন। আল্লাহ তাআলা চন্দ্ররে বললেন, চন্দ্র স্টপ, থেমে যাও। সূর্যরে বললেন থেমে যাও। রাত্রে বললেন থেমে যাও, যে যেখানে আছে থেমে যাও। আর দুনিয়ার যত মানুষ আছে সবার আল্লাহ ঘুম পাড়াইয়া দিলেন, ঘুমায়া যাও। সুবহান আল্লাহর হাবিব রাহমাতাল লিল আলামিনকে तमाम পৃথিবীর মধ্যে 1,24,000 মতান্তরে 2,24,000 পয়গম্বরের যত মাজার আছে সব জায়গার মধ্যে নবীরে গিয়ে সাক্ষাৎ করাইলেন। হ্যাঁ, মুসা আলাইহিস সালাম ওই কবরের মধ্যে দাঁড়ায়া দাঁড়ায়া আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন আসতেছেন। মুসা নবী বলতেছেন, মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা জে মারহাবা ইয়া রাসূলুল্লাহ, মারহাবা রাহমাতুল লিল আলামিন, মারহাবা। নবীর দাঁড়ায় দাঁড়ায় সালাম দেখ। ও বাবা শোনো, নবীর দাঁড়ায় সালাম দিলে বেরাত না, নবীর দাঁড়ায় সালাম দে আশিকে রাসূল। আশিকে রাসূল নবীর দাঁড়ায় সালাম দিলে কোনো গুনাহ নাই। আপনি দিতে পারেন, আপনি দিলে দেন, না দিলে নাই। এটার উপরে কিন্তু ফতোয়া দিতে পারতেন না। দেওয়া না দেওয়া আপনার ব্যক্তিগত বিষয়, কিন্তু ফতোয়া চলবে না। নবী রাহমাতুল লিল আলামিনকে দাঁড়ায় দাঁড়ায় জিবরিল আলাইহিস সালাম, আজরাইল, ইসরাফিল আলাইহিস সালাম, মিকাইল তিনজন মুসা নবীর সঙ্গে সাক্ষাৎ করাইলেন। আল্লাহর হাবিব ডাক দিয়ে বললেন, আল্লাহর হাবিবে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন আল্লাহর দরবারে যাইবেন এইখানে গিয়ে আমার জন্য 1 রাকাত নামাজ পড়বেন। সুবহানাল্লাহ। কয় রাকাত? 1 রাকাত নামাজ পড়বেন। বন্ধু জিবরিল, ইসরাফিল, মিকাইল तमाम পৃথিবী ভ্রমণ করাইলেন, तमाम পৃথিবীটারে। তাহলে কি 1 ঘন্টায় 1.5 ঘন্টায় করেছে না? 27,000 বছর গেছে না? না 27 বছর? 27 বছর। 27 বছর কি এমনি এমনি যায় না? কোনো কিছু না দেখাই ওই, হ্যাঁ, সকল কিছু দেখানোর পরে 27 বছর। সুবহানাল্লাহ বলে। বন্ধুরা আমার, বাবা আমার, আল্লাহর হাবিব আমি শর্টকাট করে বলতেছি, সারা রাত্র ফজর হয়ে যাবে কিন্তু মেরাজের আলোচনা শেষ হবে না। ফজর হয়ে যাবে, মেরাজের আলোচনা শেষ হবে না, শাবানের চাঁদের আলোচনা শেষ হবে না। আমি অল্প অল্প কিছু কিছু আলোচনা করতেছি। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু لنريه من آياتنا إنه هو السميع البصير আমার আল্লাহ তাআলা বলেন, সুবহান, যিনি মহান গরিয়ান, যিনি রাতারাতি আল্লাহর হাবিবকে ভ্রমণ করালেন, রাতারাতি নিলেন। জিবরাইল আলাইহিস সালাম, ইসরাফিল, মিকাইল তিনজন লাগাম ধরলেন, বোরাকের ওরাল দিলেন। যেই বোরাক দিয়া মক্কা থেকে বাইতুল মুকাদ্দাস যাইতে 2 কদম। কয় কদম? 2 কদম। মাত্র 2 কদম, 2 কাইক। বন্ধুরা আমার, বাবা আমার, বাইতুল মুকাদ্দাসের মুয়াজ্জিন সাহেব আযান দিলেন, এশার নামাজ পড়লেন, কিন্তু বাইতুল মুকাদ্দাসের দরজা তো লাগাইতারে না, লাগে না। আল্লাহ কয় ফেরেশতারা ধরে রাখবি, না লাগাইতে পারে। সুবহানাল্লাহ। বাইতুল মুকাদ্দাসের ওয়াল একটু ডাবাই দিছে যাতে দরজা আর
মুয়াজ্জিন বললেন, এ লোকেরা আমার চলে যাও, কালকে মিস্ত্রি এনে এটা ঠিক করা হবে। বাইতুল মুকাদ্দাস যাওয়ার পরে আমার আল্লাহ ডাকেন, জিবরিল বাইতুল মুকাদ্দাসের পাথরের উপরে দাঁড়ায় তুমি আজান দিয়ে দাও। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। দেন আজান আপনার মুয়াজ্জিন সাহেব, ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব আজান দেন। আজান দিলেন, আমার আল্লাহ ডাক দিলেন, পৃথিবীর বুকে যত পয়গম্বর আছে সমস্ত পয়গম্বর যার যার বুরাক লইয়া ওই বাইতুল মুকাদ্দাসের ময়দানে গিয়ে তোমরা হাজিরা দাও। সমস্ত পয়গম্বরগণ বুরাক লইয়া ময়দানের মধ্যে হাজিরা দিলেন। আমার আল্লাহ তামাম পৃথিবীর ফেরেশতাদেরকে বললেন, তোমরাও হাজিরা দাও। আসমানের ফেরেশতাদেরকে বললেন, তোমরা জমিনে গিয়ে বাইতুল মুকাদ্দাসে আল্লাহর নবী আজকে 2 রাকাত নামাজ পড়াইবে, তার পিছনে তোমরা গিয়ে নামাজ পড়ো। আপনারা মসজিদে নামাজ পড়েন না? কিন্তু দেখা যায় অনেক সময় ফজরের সময় বেশি অংশ মসজিদ খালি থাকে, এশার সময়ও কিন্তু কম কম, ঠিক না? মসজিদ কে লিগে নামাজ না পড়বেন না? গিয়া কোন ওলি আল্লাহ নামাজ ছাড়া ওলি হইতে পারে নাই, কোনজন নামাজ ছাড়া পারে নাই। যারা কয় নামাজ লাগে না, এটা হলো ভণ্ডামি। বুঝলে বলেন, নামাজ ছাড়া হবে না, নামাজ লাগবেই। বন্ধুরা আমার, একটু গভীর মনোযোগ। জিবরিল আযান দিলেন, সব নবীরা হাজির হলেন। বাইতুল মুকাদ্দাসে একজন একজন বক্তৃতা শুরু হয়েছে। 1 লক্ষ 2 লক্ষ 24,000 পয়গম্বর ওয়াজ করছে, সবাই ওয়াজ করছে। আল্লাহর হাবিব মিম্বরে বসে রয়েছে, সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব দাঁড়ায় বললেন, 1,24,000 পয়গম্বরগণ, তোমরা জানো নি আমি রাহমাতুল লিল আলামিন। আমার আল্লাহ আমারে রহমত হিসেবে যতটুকু জায়গা আল্লাহ রব্বুল আলামিনের যত জায়গা আছে তত জায়গা পর্যন্ত আমি আল্লাহ আমারে রহমত হিসেবে প্রেরণ করেছেন। যত জায়গায় রব্বুল আলামিন তত জায়গায় রহমাতুল লিল আলামিন। সুবহানাল্লাহ বলেন। বন্ধুরা আমার, বাবারা আমার, আল্লাহর হাবিব রহমাতুল লিল আলামিন সরকার দু আলম নবীজি ওয়াজ করলেন যে আমি আখির জামানার পয়গম্বর, আমার উম্মত বেশি হবে, কম হবে না বেশি হবে? কোটি কোটি উম্মত হবে, লক্ষ লক্ষ উম্মত হবে। আমার আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন বড় গর্ব করলেন, অনেক উম্মত হবে। সবার সামনে ওয়াজ শেষ করার পর জিবরাইল আকামত দিলেন। আল্লাহর হাবিব বললেন, আল্লাহর হাবিব বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আর দাঁড়ায়েন না, সামনে মুসল্লার মধ্যে যান, আজকে আপনি নামাজ পড়ান। নামাজ শেষ হয়ে গেছে। আল্লাহর হাবিবরে ডাক দিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আপনার যত নাম আছে সব নামের মধ্যে আজকে একটা নামের টাইটেল আপনাকে লাগাইয়া দেওয়া হলো ইমামুল মুরসালিন। সমস্ত আম্বিয়াদের ইমাম আপনি ছিলেন, আসমান জমিনের ফেরেশতার ইমাম ছিলেন। আমার আল্লাহ আজকে আপনার ইমামুল মুরসালিন ঘোষণা দিয়ে দিছে। আল্লাহ ইমামুল মুরসালিন ঘোষণা দিয়ে দিছে, সুবহানাল্লাহ তাআলা। বন্ধুরা আমার, বাবারা আমার, সবাই বিদায় হয়ে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চলেন একা এবার বুরাকে সওয়ার হয়ে যান। কোথায় যাবে? আকাশে। কোথায়? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আকাশ চিনছেন? কোনটা আকাশ? যে এটা দেখা যায়, এটা কি আকাশ না আরো আছে? কোন জায়গায় আছে? আপনারা মনে হয় কইতারেন না, মনে হয় বলতে পারেন। আকাশ কতটা? আকাশ 7টা আসমান। জমিন কটা? তাহতা সারা, একবারে শেষ নিচে। 7টা আসমান। এই দ্বিতীয় আসমান নূরের জ্যোতি চমকায়। নূরের যত লাইট আছে, আলো আছে, সাদা সর্বদা এই সেই আসমানটা আছে। সুবহানাল্লাহি তাআলা। প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমানের রাস্তা হলো 500 বছরের রাস্তা। 500 বছর?
500 বছর বছর রাস্তা। তৃতীয় আসমান হচ্ছে তম্রজাত, তামা। তামা তামা বুঝেন? তম্রজাত আপনারা কি বলেন? তামা বলেন না? হ্যাঁ, তামা। তৃতীয় আসমানটা হলো তামাজাত দ্বারা গঠিত এবং মালাকুত বা হারিয়ন, মালাকুত বা হারিয়ন বলা হয় যাকে, মালাকুত বা হারিয়ন সেটার নাম। এই আসমানটা হলো মালাকুত বা হারিয়ন। আর চতুর্থ আসমান হচ্ছে উজ্জ্বল ব্রু রুফা দ্বারা বানাইছে আল্লাহ তাআলা। কি দিয়ে বানাইছে? আহা রে, সোনারূপার লাগে যে পাগল বর্তমানে, ঠিক না? রূপা দ্বারা গঠিত হয়েছেন। এই আসমানের মধ্যে বিদ্যুৎ চমকায়, বিদ্যুৎ চমকায়। সুবহানাল্লাহ। আরে এই আসমানের মধ্যে যারা দৃষ্টি দিচ্ছেন, সেই দৃষ্টি দিলে দৃষ্টি সিনাইয়া পড়ে, মানে সিরিয়া যায়, এদিকে আর দৃষ্টি দেওয়া যায় না, চোখ ফিরে যায়। সুবহানাল্লাহ। চতুর্থ আসমান হচ্ছে রূপা দ্বারা। পঞ্চম আসমান হচ্ছে লাল রঙের স্বর্ণ দ্বারা আল্লাহ তাআলা বানাইছে। কি দিয়ে বানাইছে? স্বর্ণ দিয়ে বানাইছে। সুবহানাল্লাহ তাআলা। কি খারাপ লাগতেছে? মুরব্বী বাজবেন গা বাবা, ওই যে মুরব্বী তো না বাইরে লয়ে গেছে গা। হ্যাঁ, যাইয়েন না। হ্যাঁ, একটু লড়ান দিছে আর কি। এক মুরব্বী গানও গেছে, কম কথা না? ওই আগে বলে গানও যাইতো বেশি, কারণ আমরা তো জীবনেও গানও যাই না, জীবনে কোনোদিনও যাই নাই। তো গানে যাইয়া শীতের দিন তো ছাদর গায়ে দিয়ে বইছে। অনেক বলে নাকি গানের মধ্যে বলে কি বলে, গান হওয়ার সময় বলে কি একটু জুম লাগে নাকি, নাকি বলে খুব আকর্ষণ হয় গান যে সময় কয়। আকর্ষণের সময় চিন্তা করছে মুরব্বী, যদি এখন উঠা যায় আইয়া বলে আবার জায়গা পাওয়া যায় না, এই জায়গা আরো যেন দখল করে নিব। তো বেটারা অনেক বাথরুমে ধরে বসে, তো চিন্তা করছে এখন কি করা যায়। তো মুরব্বী না উঠিয়া এই সাদরের কিনারের মধ্যে এটা সাইডা লিছে। কথা বুঝছেন? সাদরের মাথা সাইডা থুইয়া গান শুনতেছে। তা যে সময় মানুষের হাল্লা ছিঁড়ে লাগাইছে, মুরব্বী সাদর যাচ্ছেন, এই কি মরছে, এই পায়খানা আস্থা মঞ্চ হয়ে গেছে। তো কথা বলছেন, জায়গা আছে ইনশাল্লাহ, সমস্যা নাই। যারা দাঁড়িয়েছেন একটু সামনে আসেন, আমি বেশি আওয়াজ করবো না, সামান্য আর 10 মিনিট, ঠিক না যুবক ভাই? আর 10 মিনিট, বেশি না, 10 মিনিট। কষ্ট হইতেছে আপনারা বাজান? বাবা কষ্ট হইতেছে? কষ্ট তো আমার হয়, আমার ডেলি ওয়াজ করি, কষ্ট হয় না? কষ্ট হবে ইনশাল্লাহ। 6 নম্বর আসমানের নাম হলো, 6 নম্বর আসমান জওহর দ্বারা আল্লাহ তাআলা মূল্যবান পাথর দ্বারা নূরের জ্যোতি দ্বারা আসমান উজ্জ্বল করেছেন। এটার নাম হলো খালেসা। এটার নাম কি? খালেসা। 7 নম্বর আসমান মূল্যবান ইয়াকুত, লাল আকিত পাথর দ্বারা আল্লাহ তাআলা তৈরি করেছেন। এটা এমন একটা পাথর দিয়ে আল্লাহ বানাইছেন যে পাথর একটা খুব দামি। এই আসমানের নাম হল লাবিয়া ও দামিয়া। সেই 7 আসমানের নাম শুনলেন, সুবহানাল্লাহ বলেন। এই 7 আসমানের দিকে অগ্রসর হচ্ছেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রথম আসমানে গেলেন। আমি শর্টকাট করে বাসনা করতেছি, দেরি করব না। এখানে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলা মিনাল মাসজিদুল হারাম, মানে মসজিদে হারাম অর্থ হইল কাবা থেকে ইলাল মাসজিদুল আকসা, যে আকসা মসজিদ বর্তমানে আছে ফিলিস্তিন। এটারে এই যে সূরা বনী ইসরাঈলের 1 নম্বর আয়াত, এটা তাফসীর করলে অনেক সময় দরকার। আমি আংশিক একটা এটার শানে নজুল সারমর্ম বলতেছি, তাফসীর করি নাই, তাফসীর করে বহুত সময় লাগবে। বিলাল মসজিদুল আকসা, এই আকসা মসজিদ, সেই আকসা মসজিদের মধ্যে, সেই আকসা মসজিদ নির্মাণ করেছিলেন সুলাইমান পয়গম্বর আর দাউদ আলাইহিস সালাম। আমি তো এটা বলিওই নেই, অনেক লম্বা ইতিহাস। যুদ্ধ কেন হচ্ছে এখানে? যুদ্ধ করে করে এত মানুষের প্রাণ যাচ্ছে কেন? সেই আকসা মসজিদের মধ্যে 2টা মিনার আছে। কি আছে? 2টা মিনার আছে। একটা মিনারের দূরত্ব 40 কিলোমিটার। সুবহানাল্লাহ। 52 কথা আমি তাফসীরতে বলতেছি, কয় কিলো? 40 কিলো। সমস্যা আছে? আর 40 কিলোমিটার। কয় কিলো? 40 কিলোমিটার। এই 40টি 2টা মিনার করা হয়েছে। এই 2 মিনারের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন সুলাইমান আলাইহিস সালামকে একটা গাছ দিয়েছিলেন। সেই গাছটার মধ্যে 40 রিতল
প্রতিদিন 40 রিতল সোনা এবং রূপা হইতো। এই স্বর্ণ রূপা এক রিতল হলো 40 ভরি সমান। কয় ভরি? তাহলে 40 রিতল কয় ভরি হয়? স্বর্ণ রূপা। এই দুই স্বর্ণ রূপা দ্বারা এই দুই মিনার বানাইছে। মিনারটা এখন নিচে আছে। ইহুদিদের নজর পড়েছে সেই মিনারের দিকে। তারা ইতিহাস জানে, আদম আলাইহিস সালামের খাওয়ানোর প্লেট সেই ফিলিস্তিনে আছে। সেই ফিলিস্তিন থেকে এটা গ্রহণ করার জন্য, দখল করার জন্য কোথায় কোথায় আছে, কোথায় টানেল আছে, কোথায় ফ্লেট পাওয়া যায়, এটার জন্য খালি যুদ্ধ হইতেই থাকবে, হইতেই থাকবে, হইতেই থাকবে। আর সেই ফিলিস্তিনের মাঠ হবে কিয়ামতের মাঠ, হাসরের মাঠ হবে সেই স্থান। সুবহানাল্লাহ তাআলা। আর সেই মিনারের মাথার মধ্যে একটা হরিণ ফিট করা আছে। হরিণটা হলো সেই পাথরের হরিণ। দুইটা চৌক আছে, সেই চৌক দিয়ে তাম ফিলিস্তিনের জেরুজালেমের মানুষ সেই সময় সুতা কাটতে পারত এই হরিণের চোখের পাওয়ার দিয়ে। সুবহানাল্লাহ তাআলা। আরে মেরাজ কি সাধারণ কথা? এই বাইতুল মুকাদ্দাসে বাজান আগে থেকে ভালোই লাগছে মোটামুটি। বাইতুল মুকাদ্দাসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গার মধ্যে যে পাথরের মধ্যে দাঁড়ায় ওযু করছেন, বসে ওযু করলেন। এই পাথর আমার আল্লাহ পাক রব্বুল আলামিনকে বললেন, ও আমার আল্লাহ, আমার জবানটা একটু খুলে দাও, রাহমাতাল লিল আলামিনের সঙ্গে একটু কথা বলি। আহা বন্ধু, পাথরের জবান খুলে গেলেন। পাথর ডাক দিবেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ। নবীজি গো, আপনি একটি দোয়া করেন। পৃথিবীর সর্বশ্রেষ্ঠ, আসমান জমিন যা কিছু আছে সবার শ্রেষ্ঠ আপনি। আপনার কদম মোবারক আমার পাথরের মধ্যে স্পর্শ হয়েছে। পৃথিবীর কোনো মানুষ যেন, কোনো পশু পাখি যেন আমাকে আর স্পর্শ না করতে পারে। আপনি একটা দোয়া করে দেন, আল্লাহ যেন আমার এই ব্যবস্থা কইরা দেয়। আমার আল্লাহর ডাক দিয়ে বলে, ও আমার আল্লাহ, পাথরে তোমার কাছে প্রার্থনা করেছে, তুমি তার ব্যবস্থা করে দিও। আমার আল্লাহ বলেন, নবী গো কি ব্যবস্থা করতাম? বলে, তারে শূন্য লটকায়া দাও। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন পাথরে শূন্য লটকায়া দিছেন। এই পাথর নবী চিনে কি চিনে না? এই বাবা বলেন, নবী চিনে কি চিনে না? নবী চিনে কি চিনে না? রবি সুলাইমান রহমাতুল্লাহি আলাইহি, আল্লাহর ওলি রবি সুলাইমান রহমাতুল্লাহ আলাইহি মক্কা শরীফ যায়, মদিনা শরীফ যায়। আরে আপনারা গেছেন তো? যারা যাইতে পারেন না, নিয়ত করেন মক্কা মদিনা যাব। নবীর জন্য পাগল আছেন না নাই? কারা কারা আছেন দেখেন তো। দেখছে তো? নারে তাকবীর, নারে রিসালাত।